হ্যালো ফ্রেন্ডস, 22শে জানুয়ারি দিনটা ছিল রবিবার। রবিবার মানে ছুটির দিন আর ছিল ক্লাবের পিকনিকের দিন। 12ই জানুয়ারি পিকনিকের দিনটা ঠিক করা হয়েছিল আর পিকনিকটা ছিল বারুইপুরে। বাসও চলে এসেছে আর আমরা কিন্তু সকাল সকাল 7:30টার সময় কিন্তু রেডি হয়ে বাসে উঠে পড়েছি। বাস তখন সবাই মোটামুটি ফুল হয়েই গিয়েছে আর আমাদের বাস কিন্তু ছেড়ে দিল পিকনিকে যাওয়ার জন্য। প্রতি বছরই জানুয়ারি মাসে একটা ক্লাবের পিকনিক থাকে, এবছরও সেই একই পিকনিক। এই নিয়ে আমার মোট 4 বার হচ্ছে পিকনিকে যাওয়া। সকালবেলায় কিন্তু বেশ কলকাতা শহরটা বেশ ফাঁকা ফাঁকা, তখনও অত কিন্তু গাড়ি ঘোড়ার চাপটা থাকে না আর কি। সকাল যেহেতু অফিস টাইমের কলকাতা আর সকালবেলার কলকাতার মধ্যে অনেকটা তফাৎ। সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম আর এই হচ্ছে বাইপাসের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। পাশে কিন্তু খুব সুন্দর সুন্দর গানও হচ্ছিল। কপিরাইটের জন্য সেই গানগুলো দিতে পারলাম না। এই বছর বারুইপুরে, আগের বছরও বারুইপুরেই হয়েছিল কিন্তু অন্য একটা জায়গায়। এবছর হচ্ছে বারুইপুরের উত্তরবাগ জায়গাটা। আর এই রিসর্টটাও কিন্তু বেশ সুন্দর ছিল। খানিকটা রিসর্ট, খানিকটা খামার বাড়ি মতন ছিল। এখানে একটা ঘর ছিল, তার সাথে কিন্তু অনেক খাওয়ার ব্যবস্থা ছিল। আর ভেতরে যে ঘরটা ছিল সেই ঘরের মধ্যে কিন্তু পুরো একটা কিচেন সেট আপ পুরো রেডি করা ছিল। কেউ যদি চায় একদিনের জন্য বা দুদিনের জন্য শহর থেকে দূরে গিয়ে থাকতে চাই, সেখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়ার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা ছিল। আর এই যে এইখানে চেয়ার দিয়ে খাওয়ার ব্যবস্থা করেছে আর ওইদিকে হচ্ছিল রান্নাবান্না। সকালবেলায় আমাদের কিন্তু জলখাবারে দিয়ে দিয়েছিল লুচি, সাদা আলুর তরকারি, পনির দিয়ে, আর তার সাথে ছিল কিন্তু একটা মোয়া। সকালবেলা জলখাবার তো মোটামুটি খাওয়া হয়ে গেছে। বাসে উঠে কিন্তু আমাদের সকালবেলায় কিন্তু একটা করে বিস্কুট আর জলের বোতল দিয়েছিল। আর এইখানে ছিল কিন্তু একটা খামার বাড়ি, যেখানে ছিল কিন্তু প্রচুর পরিমাণে হাঁস, মুরগি আর ছোট ছোট ছাগলের বাচ্চাও ছিল। কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু 5-6 দিনের মতন বলছিল ওরা। তারপর এইদিকে খাওয়া দাওয়া করেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে ঘুরতে। আর এইখানে ছোট ছোট কিন্তু বাঁধাকপি, ফুলকপির চারা লাগানো হয়েছিল। আর এইখানে কিন্তু অনেক বেদানা গাছ ছিল, তার সাথে কিন্তু এখানে প্রচুর পরিমাণে শীষ পালংও চাষ করা হয়েছে। এই সমস্ত দেখে থেকে তারপর কিন্তু আমরা আবার চলে এলাম ওই জায়গাটায়। ওখানে কিন্তু এবার খেলার আয়োজন করেছিল। খেলাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল। এই প্রত্যেকটা কাপেল অনুযায়ী খেলা কিন্তু ওর গলায় মালা দেবে একজন কাপেল আর একজনকে, আর পরের বার বা পাশে কিন্তু মালাটা ট্রান্সফার করতে হবে। বেশ সুন্দর মজা, খুব ওলট পালটও হয়ে যাচ্ছিল আর গানও হচ্ছিল। গানে যখন গান থেমে যাবে, যার গলায় মালা থাকবে সে কিন্তু আউট হয়ে যাবে। প্রতি বছরও কিন্তু এক এক রকমের খেলার আয়োজন করা হয়। কোনো বছর হচ্ছে মিউজিক্যাল চেয়ার, পাসিং পিলো, আর এই বছর ছিল কিন্তু মালার বদলের খেলা। আর এই খেলাতে কিন্তু 2-3 বার পর আমরা কিন্তু আউট হয়ে গিয়েছিলাম। লাস্ট পর্যন্ত কিন্তু যে কাপেলটা জিতেছিল তারাই কিন্তু মোস্ট সিনিয়র ছিল, যারা তারাই কিন্তু ফার্স্ট হয়েছিল। আর এত মজা আর এত হাসি হচ্ছিল, খুবই কিন্তু ভালো লাগছিল খেলাটা দেখতে। তারপরে কিন্তু অনেক রকমের খেলা ছিল। উইকেটে বল থ্রো ছিল, তারপরে হচ্ছে বাস্কেটে বল থ্রো করা, এই কিন্তু অনেক রকমের খেলা ছিল। আর এই হচ্ছে ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডটা কিন্তু খুবই মজা ছিল। ওকে মালা পরাচ্ছে, ওকে মালা পরাচ্ছে, উল্টো পাল্টাও খানিকটা হয়ে যাচ্ছিল। হুটোপাটা করে কে কখন কার গলায় মালা দিয়ে দিয়েছে সেইটা কিন্তু খেয়ালই থাকছিল না। খুবই মজার আর এত হাসি হচ্ছিল আর কি বলবো। তারপরে কিন্তু এই যে উইকেটে বল থ্রো, প্রথমে বাচ্চাদের ডিস্টেন্সটা কম ছিল আর তারপরে কিন্তু বড়দের ডিস্টেন্সটা বেশ অনেক করে দিয়েছিল। ব্যাস এই খেলাতেও কিন্তু আমি একদমই উইকেটে কিন্তু বল থ্রো করতে পারিনি। আর অনেকটা দূরে ছিল বলে কিন্তু অনেকটা বেশ অসুবিধাও হচ্ছিল। তারপরে হলো প্রাইজ ডিস্ট্রিবিউশন। এই যে 3rd পজিশনে কাপলদের মধ্যে 3rd, তারপরে কাপলদের মধ্যে যে মালা বদল হলো সেটা হচ্ছে 2nd, আর কাপলদের মধ্যে যে ফার্স্ট হয়েছিল এই হচ্ছে 1st পজিশনে যারা ছিল সেই আঙ্কেল আন্টিদের 1st পজিশন। খেলা তো অনেক হলো। তারপরে কিন্তু আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে দিয়েছিল, কফি ছিল, তার সাথে ছিল ফিশ পকোড়া, তার সাথে ছিল চিকেন পকোড়া। আর ওই যে বাসটা করে এসেছিলাম আর এই হচ্ছে সেই বাসটা দূরে কিন্তু দাঁড়িয়েছিল। তারপর দুপুরে খাওয়া হয়েও গেছে। দুপুরে কি কি মেনু ছিল সেগুলো তো আমি শর্টসে আপলোড করেই দিয়েছি, চাইলে তোমরা কিন্তু শর্টসটা দেখতে পারো। আর সন্ধে অনেকটা হয়ে গিয়েছে। সন্ধেবেলায় কিন্তু আমাদের পার্সেলে কিন্তু চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল রাতের ডিনারে। তারপরে এই যে আমরা সবাই বাসে উঠে পড়েছি আর বাসে কিন্তু একটা
যখন আমাদের ছাড়লো তখন কিন্তু একটা ছোট্ট পাখি কিন্তু বাসের মধ্যে ঢুকে পড়েছিল। সে না পারছিল বেরোতে, আর যেহেতু শীতকাল সমস্ত জানলা দেওয়া ছিল সেই জন্য পাখিটা কিন্তু বেরোতেও পারছিল না। তারপরে কিন্তু অনেক কষ্টে পাখিটাকে বের করে দেওয়া হয়েছে। তারপর আমাদের বাসও ছেড়ে দিয়েছে। আর এই যে পাটুলির রাস্তাটা দিয়ে আসছে, এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর। আর সন্ধ্যেবেলায় রবিবার ছুটির দিন তো অনেক দোকান থাকে, সেই দোকানে কিন্তু ভালোই ভিড় হয়েছিল, সেটাই দেখছিলাম। আর এইখানে কিন্তু খুব সুন্দর করে সাজানোও ছিল। ভালোবাসার শহর কলকাতা, ভালোবাসার শহর পাটুলি ছিল। তারপর এখানে দুর্গাপুজোর যে সমস্ত ছিল সেইগুলোর মূর্তি ছিল, দক্ষিণেশ্বরের মন্দির ছিল, হাওড়া ব্রিজ ছিল, অনেক রকম করে কিন্তু আলো দিয়ে এখানে খুব সুন্দর করে সাজানো। আর এই যে পাড়ায় ঢুকেও পড়েছি। আর তারপর কিন্তু আমাদের বাস থেকে নেমেও পড়বো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে।